সবসময় ক্লাসে প্রথম হওয়া একটি শান্ত মেয়ে যদি হঠাৎ পরীক্ষার শেষ বেঞ্চে চলে যায় তবে তার উপর কি মানসিক চাপ তৈরি হতে পারে। এমনই এক গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লাসের কিছু মেয়ে একটি সাধারণ কুড়িয়ে পাওয়া বোতল নিয়ে অন্য একটি মেয়েকে উপহাস করছে। ঠিক তখনই ক্লাসরুমের দৃশ্যপট বদলে যায়। ক্লাসের শিক্ষক পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন। তিনি কড়া গলায় জানান, এবার পরীক্ষায় লি চিয়ানহুই নামের মেয়েটি মাত্র 49 নম্বর পেয়েছে। শুধু তাই নয়, সে পুরো ক্লাসের মধ্যে একদম শেষ স্থান অধিকার করেছে। এই অভাবনীয় ফলাফল শুনে ক্লাসের বাকি শিক্ষার্থীরা চমকে যায়। চিয়ানহুই যে সবসময় পড়ালেখায় ভালো ছিল, সে কিভাবে এত কম নম্বর পেতে পারে তা ভেবে সহপাঠীরা কানাঘুষা শুরু করে দেয়। কেউ কেউ আবার মনে মনে বেশ মজাই পাচ্ছিল। বিশেষ করে ক্লাসের এক চশমা পড়া ছেলে চিয়ানহুইকে লক্ষ্য করে টিটকারি দেওয়া শুরু করে। সে আঙুল উঁচিয়ে বলতে থাকে, তোমার মতো ভালো ছাত্রীরও অবশেষে এই দিন দেখতে হলো। চিয়ানহুই এই অপমানে মাথা নিচু করে বসে থাকে। শিক্ষক চিয়ানহুইয়ের এই ফলাফলে প্রচণ্ড অসন্তুষ্ট হন। তিনি মেয়েটির ওপর রাগ প্রকাশ করে বলেন যে সে তাকে ভীষণ হতাশ করেছে। শাস্তি হিসেবে শিক্ষক তাকে ক্লাস থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। অপমানে এবং দুঃখে চিয়ানহুই তার পরীক্ষার খাতাটি হাতে নিয়ে ধীর পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তার সহপাঠীরা তার এই শাস্তি বেশ উপভোগ করছিল। বারান্দার দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে চিয়ানহুই। তার চোখের সামনে ভেসে ওঠে খাতার উপর লাল কালিতে লেখা সেই 49 নম্বরটি। মেয়েটির মুখে কোনো কথা নেই, কেবল এক বুক হতাশা আর কষ্ট। এদিকে ক্লাসের ভেতরে শিক্ষক এবার লি সিয়াওহং নামের সেই চশমা পরা ছেলেটির প্রশংসা করতে শুরু করেন। শিক্ষক জানান সিয়াওহং এবার 99 নম্বর পেয়েছে। এই সাফল্যে ছেলেটি খুশিতে মেতে ওঠে এবং সবাইকে নিজের বিজয় চিহ্ন দেখায়। শিক্ষক ক্লাসের সবাইকে চিয়ানহুইয়ের দিকে ইঙ্গিত করে বলেন, কিছু শিক্ষার্থী দু একবার প্রথম হয়েই অহংকারী হয়ে ওঠে, আর তার পরিণতি চিয়ানহুইয়ের মতোই হয় কি। শিক্ষকের এই কথাগুলো বাইরে দাঁড়িয়ে থাকা চিয়ানহুইয়ের কানে তীরের মতো বিঁধছিল। ক্লাস শেষে সিয়াওহং অহংকার নিয়ে বাইরে আসে এবং চিয়ানহুইকে তার 99 নম্বরের খাতাটি দেখিয়ে আবার খোঁচা দেয়। চিয়ানহুইয়ের বান্ধবীরাও এখন সিয়াওহংকে ঘিরে ধরে তার এই অভাবনীয় উন্নতির রহস্য জানতে চায়। সিয়াওহং বেশ গর্বের সাথে সবাইকে জানায় যে তার মা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরীক্ষায় প্রথম হতে পারলে তাকে বড় একটা চিকেন লেগ বা মুরগির রান খেতে দেওয়া হবে। আর এই লোভেই সে এবার দিনরাত এক করে পড়াশোনা করেছে। সবাই যখন সিয়াওহংয়ের প্রশংসায় ব্যস্ত, চিয়ানহুই তখন মনে মনে বলে সে যদি ইচ্ছে করে পরীক্ষা খারাপ না করত তবে সিয়াওহং কোনোদিনই প্রথম হতে পারত না। কিন্তু কেন চিয়ানহুই ইচ্ছে করে পরীক্ষা খারাপ করল? স্কুল ছুটি শেষে চিয়ানহুই মন খারাপ করে সিঁড়ি দিয়ে নেমে আসছিল। তার পিঠে ঝুলছে স্কুল ব্যাগ আর মনে চলছে এক অজানা ঝড়। সে রাস্তার পাশে বসে কিছুটা সময় একা কাটায়। এরপর সে বাজারের একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে উৎসবের সুন্দর সুন্দর লাল রঙের গিফট বক্স সাজানো ছিল। চিয়ানহুই তার পুতুলটি বুকে জড়িয়ে ধরে খুব তৃষ্ণার্ত চোখে সেই বাক্সগুলোর দিকে তাকিয়ে থাকে। এমন সময় সাইকেল চালিয়ে সেখানে আসেন এক পরিচিত দিদি। চিয়ানহুইকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি সাইকেল থামিয়ে তার খোঁজ নেন। চিয়ানহুই তখন তাকে একটি অদ্ভুত প্রশ্ন করে বসে, দিদি, মধ্যশর্ত উৎসবে মিডআউটিন ফেস্টিভ্যাল মানুষ কেন মুনকেক বা চাঁদের পিঠা খায়? দিদিটি ভালোবেসে চিয়ানহুইয়ের মাথায় হাত রেখে বুঝিয়ে বলেন, কারণ মুনকেক হলো পুনর্মিলনের প্রতীক। এই উৎসবে পরিবারের সবাই একসাথে বসে পিঠা খায় আর চাঁদ দেখে। এটাই তো আসল সুখ। কি দিদির মুখে এই কথাটি শোনার পর চিয়ানহুইয়ের মন আরও খারাপ হয়ে যায়। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। চিয়ানহুই কেন ইচ্ছে করে পরীক্ষায় ফেল করল? এর পেছনে কি তার পরিবারের কোনো গোপন গল্প লুকিয়ে আছে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন পার্ট 2।